আসসালামু আলাইকুম, দিস ইজ সানজিদা ইসলাম মিম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ব্যাচ 51। আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি ব্যাচ 2025-এর জন্য। তো বাচ্চারা কেমন আছো তোমরা? তোমাদের সিনিয়রদের মাত্র এক্সাম শেষ হলো, নিশ্চয়ই অনেক টেনশনে আছো যে কিভাবে তোমরা প্রিপারেশন নিবে, তোমাদের এত বছরের সাদা অ্যাপ্রন জড়ানোর স্বপ্ন পূরণ হবে কি না। কত টেনশন, তাই না? আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, গাইডলাইন ভিডিও। আশা করি তোমাদের উপকারে আসবে। তোমাদের এখন একাডেমিক ফেজ চলছে। এখন আমার কথা হচ্ছে, তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী কী সাবজেক্ট আছে? জুওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে অ্যান্ড ইংলিশ। এর মধ্যে 4টা সাবজেক্টে কিন্তু তোমরা এই এইচএসসি থেকে কমন পাচ্ছ। সো এখন একাডেমিক পিরিয়ডে তোমার কাজ হচ্ছে এই সাবজেক্টগুলো বেসিক সহকারে খুবই ভালো করে পড়া। দেখো, এখন তুমি ইম্পর্টেন্ট বাঁচতে যেও না, বিকজ জুওলজি, বোটানি, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো কিন্তু তোমার মেইন বই থেকে বেশিরভাগ আসে। তোমার যদি বেসিক ভালো থাকে, তুমি তাহলে সেই এক্সাম হলের 1 ঘন্টায় একটা অজানা প্রশ্নের অ্যান্সারও তোমার বেসিক থেকে বের করে অ্যান্সার করতে পারবা। অ্যাটলিস্ট তুমি 50% সিওরিটি দিয়েও হয়তো অ্যান্সার করতে পারবা। সো এখন তোমার কাজ হচ্ছে সুন্দর মতো এই ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি খুব ভালো করে পড়া। বেসিক সাবজেক্টগুলোতে কিন্তু এখন কোনোরকম কোনো গ্যাপ রাখা যাবে না, কারণ এটাই সময়। তুমি যখন অ্যাডমিশন ফেজে যাবা, তোমার সময় খুবই কম থাকবে। মানে তুমি দেখবা যে তুমি শুরু করলে অ্যাডমিশন ফেজ, এই তোমার অ্যাডমিশন ফেজ শেষ হলো, কালকে তোমার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা। তখন জিকে আর ইংলিশও থাকবে। সো এখন থেকেই তোমার পড়াশোনা করতে হবে, ভালো মতো পড়তে হবে। এখন আমি আসি জিকে আর ইংলিশ নিয়ে। তোমাদের সবচেয়ে ভয়ের যেই সাবজেক্টগুলো, বিকজ এগুলো তোমরা এইচএসসিতে পড়ো না, এগুলো নতুন থাকে, তো এগুলো নিয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক। আমি মাত্র বললাম যে তোমাদের বেসিক সাবজেক্টগুলো খুবই ভালো করে পড়তে হবে, একদম লাইন বাই লাইন বেসিক সহ। নিশ্চয়ই ভাবছো যে এখন জিকে আর ইংলিশ কীভাবে পড়বা, এগুলো কি লাইন বাই লাইন একদম সব কিছু পড়তে হবে কিনা। জিকে আর ইংলিশ তোমার একদম স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড স্মার্টলি পড়তে হবে। তোমার সব কিছু মুখস্থ করা যাবে না, সব কিছু পড়া যাবে না, খুবই স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। তুমি যদি একটা ভালো মেডিকেল কলেজে চান্স পেতে চাও, উপরের দিকের মেডিকেল কলেজগুলোতে চান্স পেতে চাও, তোমার জিকে আর ইংলিশে অনেক বেশি এমফাসিস দিতে হবে। কারণ এই জিকে আর ইংলিশে হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে যে কারা ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে আর কারা হচ্ছে বাকি মেডিকেল কলেজগুলোতে চান্স পাবে। এতদিন কিন্তু তোমার মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলা এবং কিছু কারেন্ট ইনফরমেশন জানলেই জিকেতে মোটামুটি ভালো একটা মার্কস তোলা যেত। কিন্তু এখন কিন্তু কিছু জিনিস চেঞ্জ হয়েছে। যত সরকারি চেঞ্জ হোক না কেন, মুক্তিযুদ্ধকে সবসময় আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করি। তাই মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই কিছু ইনফরমেশন থাকবে, তোমাকে পড়তেই হবে মুক্তিযুদ্ধ। কিন্তু এখন আগের তুলনায় বাংলাদেশের বিষয়গুলোতে তোমার অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবছর যেহেতু ইন্টারন্যাশনাল বিষয়গুলো নতুন অ্যাড করা হয়েছে, তাই এবছর কিন্তু খুব একটা প্রশ্ন আসেনি। কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই মেজর একটা ইম্পর্টেন্ট টপিক হবে এই ইন্টারন্যাশনাল টপিকগুলো। কারণ এবছর কিন্তু তোমরা কোয়েশ্চেন প্যাটার্নে একটা চেঞ্জ দেখতে পাচ্ছ। আগে যেমন মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, তারপর প্রাচীন বাংলাদেশ এসব টপিক পড়লেই, এছাড়া বঙ্গবন্ধু এসব টপিক পড়লেই তোমাদের মোটামুটি কভার হয়ে যেত। কিন্তু এবছরে কিন্তু এক্সটার্নাল কিছু বিষয় থেকেও প্রশ্ন এসেছে। তোমাদের জন্য কোন টপিকটা ইম্পর্টেন্ট অথবা কোন টপিক থেকে কতটুকু তোমাদের পড়তে হবে, এই বিষয়গুলো কিন্তু এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আফসানা আপু খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেন। এবং আপুর পড়ার সিস্টেমটা এমন, আপু তোমাদেরকে গল্পের মতো করে এত সুন্দর করে বুঝিয়ে টপিকগুলো বলবেন, এবং এরপরে যখন তোমরা বইটা খুলবে, তোমাদের কিন্তু মেমোরাইজ করতে খুবই ইজি হবে। তখন কিন্তু তোমরা একবার পরে এই বিষয়গুলো খুব ভালো করে মেমোরাইজ করতে পারবে। কিন্তু এখন তোমাদের এত টেনশন করতে হবে না। তোমরা এখন আপাতত একাডেমিক যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর গুরুত্ব দাও। জিপিএ 5 কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর মেডিকেল অ্যাডমিশনের জন্য। তাছাড়া তোমাদের যেই বেসিক সাবজেক্টগুলো আছে সেগুলো খুবই ভালো করে পড়ো। তোমাদের সাদা অ্যাপ্রনের স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করুক। আল্লাহ হাফেজ।